आशा करी তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 6 এর গণিত প্রভা থেকে বর্গমূলের যে অধ্যায় আছে 18 অধ্যায়ে বর্গমূল, তার কোষে দেখি 18.3 দাগ নাম্বার 9, 10, 11 এবং 12, পৃষ্ঠা নম্বর 270, 217 পৃষ্ঠা নম্বর। গত ক্লাসে 8 দাগ পর্যন্ত করেছি, আজকে 9 থেকে করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। তাহলে 9 দাগের প্রথমে কি আছে দেখো, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে। তাহলে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি, এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তা লিখি। মানে মূল সংখ্যাটি এর বর্গমূল করলে যে মূল সংখ্যাটি সেটি ক অঙ্কের হবে সেটা বের করতে বলেছে। তাহলে দুটি ভাগ আছে, এটি একটি ভাগ, এটি একটি ভাগ। তাহলে প্রথমে দেখো এই অঙ্কগুলি করতে হলে আমাদের ধরো এটা 9 দাগের এ কি বলেছে না 784। তাহলে এখানে দেখো, তাহলে 1 স্কোয়ার সমান কত 1। এবার 2 স্কোয়ার মানে কত 4। 3 স্কোয়ার মানে কত 9। 4 স্কোয়ার মানে কত 16। 5 স্কোয়ার মানে কত 25। 6 স্কোয়ার মানে কত 36। 7 স্কোয়ার মানে 49। 8 স্কোয়ার মানে 64। 9 স্কোয়ার মানে 81। 10 স্কোয়ার মানে 100। এইটা লক্ষ্য করবে প্রথমে। তাহলে 784 শেষে 4 আছে। 4 কোন কোন বর্গে কার বর্গে আসতে পারে? 2 এর বর্গে 4 আসে, 8 এর বর্গে 64তে 4 আছে, এককের ঘরে 4 আছে, আর 2 এর বর্গে এককের ঘরে 4 আছে। তাহলে 784 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের এককের ঘরের অঙ্ক 2 বা 8 হবে, 2 বা 8 হবে। তারপরে কি বলেছে না, এর বর্গমূলটি ক অঙ্কের সংখ্যা হবে, এর বর্গমূলটি ক অঙ্কের সংখ্যা হবে। দেখো তোমাদের 213 পৃষ্ঠায় একটি কথা বলেছে এখানে। অঙ্ক করার আগে বইটির তোমাদের প্রথম থেকে একটু দেখে নিতে হবে, যে অধ্যায় করছো সেই অধ্যায়ের প্রথম থেকে অনেক কিছু বিষয়গুলো দেওয়া থাকে, অঙ্কের পদ্ধতি কিভাবে করতে হবে সেগুলো দেওয়া থাকে। তোমরা অবশ্যই উল্টে পাল্টে সেগুলো দেখবে, তবেই তোমরা নিজেরা অনেকটা বুঝতে পারবে। তাহলে কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম। তাহলে কি বলেছে এখানে দেখো, কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম। যেমন ধরো তোমাকে 2 এর বর্গ দিয়েছে, তাহলে 2 এর বর্গ কত 4। তাহলে 4 এর বর্গমূল কত হবে? 4 এর বর্গমূল দেখো, এখানে 4 ক অঙ্কের বর্গ,
ধরো এই যে 2 এর বর্গ, 2 এক অঙ্কের সংখ্যা, তাহলে 1 তার ডবল কত 2, সেখান থেকে 1 কম সমান কত একটি সংখ্যা, সমান কত একটি সংখ্যা। আবার ধরো তোমাকে দিয়েছে, ধরো 6 দিয়েছে, তাহলে 6 ক অঙ্কের সংখ্যা, 6 এক অঙ্কের সংখ্যা, তাহলে এর বর্গ সংখ্যাটি কত হবে 2 অঙ্কের সংখ্যা হবে, হয় দ্বিগুণ হবে, এই দেখো হয় অঙ্ক সংখ্যার দ্বিগুণ হবে তার থেকে 1 কম হবে, হয় দ্বিগুণ তার থেকে একটা 1 কম হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কথাটি আমি বলছি। এবার দেখো আরও একটু যদি তোমাদের বিশদে বলি, ধরো 12, তাহলে 12 স্কোয়ার সমান কত 144, তাহলে 12 ক অঙ্কের সংখ্যা, 12 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্ক সংখ্যা হবে 2 গুণ 2 1 সমান কত 3টা হবে, এই যে 3টা হয়েছে অঙ্ক সংখ্যা, বোঝা গেল। এবারে একটা জিনিস দেখো, এইখানে আরও একটা জিনিস দেখার আছে, দেখো 3 থেকে যখন 4 আসছে এর মাঝে 4-এর 3 থেকে এটা 2 অঙ্কের হয়ে গেছে, তাহলে এরপরে 2 অঙ্কের সংখ্যা চলছে। আবার যখন দেখো এটা 2 অঙ্কের হয়ে গেছে, এটা 3 অঙ্কের হয়ে গেছে, তাহলে পরের উত্তরটা যে, সেই পরের উত্তরটা আমাদের এটার মধ্যেই লুকিয়ে আছে, পরের উত্তরটা আমাদের এটার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে দেখো 784 7 কার মধ্যে আছে 9 আর 4-এর মধ্যে আছে, 7 কার মধ্যে আছে 9 আর 4-এর মধ্যে আছে, তাহলে 9 আর 4-এর মধ্যে যদি 700 থাকে তাহলে কি হবে না, দেখো এর অঙ্ক সংখ্যা 2টো হবে, এর অঙ্ক সংখ্যা কত হবে, বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে 2টো হবে। তাহলে 784 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা 2টি, অঙ্ক সংখ্যা 2টি। তারপরে 9-এর বির দাগে কি আছে, 9-এর বির দাগে আছে 3 6 7 5, তাহলে দেখো, তাহলে 3 6 7 5 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের এককের ঘরের অঙ্ক 5 আছে, যখন 5 চোখ বুঝে এককের ঘরের অঙ্ক 5 হবে। এবার দেখো এটা কত আছে 3 আছে, তাহলে 3 হচ্ছে এই যে 2-এর বর্গ 1-এর বর্গের মাঝে 3 আছে, তাহলে এটা কত বর্গের হবে, এটা হবে তাহলে 36 7 5 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কটি, অঙ্ক সংখ্যা হবে 2টি, অঙ্ক সংখ্যা 2টি। এর উত্তরটা তোমাদের উত্তরমালায় কিন্তু এর উত্তরটা ভুল আছে, তোমরা এটা মার্ক করবে। এবারে দেখো 9-এর সি, তাহলে 9-এর সিতে কি আছে 1,60,000, 1,60,000, তাহলে 4 4 16, আর লাস্টে কত আছে না 0, কত আছে 0, তাহলে দেখো এককের ঘরে এই যে বর্গমূলের এককের ঘরে এটা বর্গমূল হবে 10, তাহলে 10 হলে 0 হবে, 10 হলে 0 হবে, তাহলে 16,000 1,60,000,
পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের এককের অঙ্ক শূন্য হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6টি আছে। কটি আছে? 6টি আছে। তাহলে 6 যখন আছে দেখো, তাহলে 4 4 16, 4 4 16, তাহলে 6টি যেহেতু আছে, তাহলে 1 6 0 0 0 পূর্ণবর্গ সংখ্যার সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা 3টি। অঙ্ক সংখ্যা কটি? 3টি। তারপরে 9-এর দাগের তাহলে ডি দেখো, 9-এর দাগের ডি, 9-এর দাগের ডিতে আছে 1225, 1225। 5 আছে মানে আমরা চোখ বুঝে বলে দেবো, এই যে 5 আছে মানে চোখ বুঝে বলে দেবো এককের অঙ্কে 5 থাকবে, এককের অঙ্কে 5 থাকবে। তাহলে 1225 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের এককের ঘরের অঙ্ক 5 হবে। আর এখানে কটি আছে? 4টি আছে। তাহলে 4 হচ্ছে 12, তাহলে 9 আর 16-র মাঝে আছে, 9 আর 16-র মাঝে আছে। তাহলে কটি হবে না দেখো, তাহলে 12 25 পূর্ণবর্গ সংখ্যাটি বর্গমূলের অঙ্ক সংখ্যা 2 হবে। কত হবে? অঙ্ক সংখ্যা 2 হবে। তারপরে 9-এর ইতে আছে 2401, 2401। এবার 1 কোন বর্গ সংখ্যা? 1-এর বর্গে 1 আছে, 9 81-র বর্গে 1 আছে, তাহলে ওই দুটোই হবে। তাহলে 2401 পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের এককের ঘরের অঙ্ক 1 বা 9 হবে। এবার 4টা মানে 2 গুণ হয়েছে, তাহলে আমরা কি বলবো না 2401 পূর্ণবর্গ সংখ্যাটি বর্গমূলের অঙ্ক সংখ্যা 2টি। এবার 9-এর এফে কি আছে? 10,201। তাহলে অনুরূপভাবে লাস্টে 1 আছে মানে 1-এর বর্গে 1 হয়, আর 9 81 এককের অঙ্কে 1 আছে। তাহলে 10,201 এককের ঘরের অঙ্ক 1 বা 9 হবে। আর 10,201 কটা আছে? 5টা আছে,
তাহলে 5টা মানে 3 গুণ 2 বিয়োগ 1, তাহলে 3 গুণ 2 বিয়োগ 1 করলে তাহলে বর্গমূলের অঙ্ক সংখ্যা 3টি। 3-এর সঙ্গে 2 গুণ করে 1 বিয়োগ করলে 5টা আসবে। তাহলে আশা করি এই দাগটা বুঝতে পারলে। এবার 10-এর দাগ দেখো, 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে দুটি মানে 5000-এর নিকটতম দুটি মানে একটি 5000-এর চেয়ে ছোট হবে, একটি 5000-এর চেয়ে বড় হবে। মানে 5000-এর আগের বর্গ সংখ্যাটি এবং 5000-এর পরের বর্গ সংখ্যাটি আমাদের ধরতে হবে, নিকটতম যেহেতু বলেছে। তাহলে দেখো 5000-কে এটা 10, তাহলে 10-এর দাগে 5000-কে যদি আমরা বর্গমূল করি তাহলে একটা জোড় দুটো জোড় অর্থাৎ তাহলে 50-এর কাছে 7 7 49, 10 থেকে 9 গেলে 1 0 0। এবার দেখো এখানে যদি আমরা 7-এর ডবল 14 আনি তাহলে কিন্তু আর যাবে না, দেখো আর যাবে না। তাহলে এখানে তো একটা শূন্য হবে যেহেতু। তাহলে এবার দেখো 5000 থেকে যদি 100 বাদ দিই, 5000 থেকে যদি 100 বাদ দিই তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটা 70-এর বর্গ, যেটা হবে 70-এর বর্গ। তাহলে 5000 থেকে যদি 100 বাদ দিয়ে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5000-এর নিকটতম একটি বর্গ সংখ্যা, একটি অখণ্ড বর্গ সংখ্যা তাহলে 5000 বিয়োগ 100, 5000 বিয়োগ 100 সমান কত? 4900। এটা একটা হয়ে গেল। এবার দেখো 70-এর পরে কত? 71। তাহলে 71-এর বর্গ কত হবে? 1 একে 1, 1 7 7। এবার 7 একে 7, 7 7 49, 1 7 7 14 4, 9 একে 10, 5041। তাহলে দেখো এটাও 5000-এর নিকটতম আর এটাও 5000-এর নিকট, দুটি বলেছে। এর বাইরে অন্য সংখ্যা হবে না, সেটা নিকটতম হবে না। তাহলে 5000-এর নিকটতম একটি অখণ্ড বর্গ সংখ্যা হলো 5041। এই যে দুটি সংখ্যা পেলাম। অতএব 5000-এর নিকটতম দুটি অখণ্ড বর্গ সংখ্যা হলো 4900 আর 5041 হলো। এবারে দেখো, এবারে 11 দাগের অঙ্কটি দেখো। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1500, 1576 এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কি হবে হিসাব করি। তাহলে এখানে দেখো, এবার বড় সংখ্যাটি আমরা এমনি পাটিগণিতের নিয়মেই করব। তাহলে 11 দাগটা, তাহলে বড় সংখ্যা গুণ বড় সংখ্যাটি গুণ ছোট সংখ্যাটি সমান কত? 1575। এটা বইতে তোমাদের ভুল আছে, এটা 1575ই হবে, 576 হবে না এটা। এবার দেখো বড় সংখ্যা বাই ছোট সংখ্যাটি
সমান কত 9/7 সমান কত 9/7। তাহলে এবার দেখো না বড় সংখ্যাটি শর্তানুসারে আমরা দুটি, এটা ধরো 1 নম্বর আর এটা 2 নম্বর যদি করি আমরা, তাহলে 1 নম্বর গুণ 2 নম্বর করে পাই, তাহলে বড় সংখ্যাটি গুণ ছোট সংখ্যাটি গুণ বড় সংখ্যাটি বাই ছোট সংখ্যাটি সমান কত বলেছে 1575 গুণ 9/7। এবার দেখো ছোট সংখ্যাটি কেটে গেল, ছোট সংখ্যাটি কেটে গেল, তাহলে বড় সংখ্যাটি, তাহলে দুটো দেখো, তাহলে 2 গুণ 2 সমান কি লিখি আমরা 2 স্কোয়ার লিখি, বা x গুণ x সমান আমরা কি লিখি x স্কোয়ার লিখি। তাই বড় সংখ্যাটি গুণ বড় সংখ্যাটি সমান বড় সংখ্যা স্কোয়ার, বড় সংখ্যাটি স্কোয়ার, বা এবার দেখো 7 2 এটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে 7 2 14 17, আবার 7 2 14, 7 5 35, তাহলে সমান কত 2 2 5 গুণ 9, 2 2 5 গুণ 9। এবার তো গুণ করব না, কিন্তু আমরা বর্গমূলটি করে নেব। তাহলে এটা যদি বর্গমূল করি, বড় সংখ্যাটি সমান √2 2 5 গুণ 9। এবার দেখো 225, 5 4 5 5 5 লং আর 3 3 আর 9 তো 3 3, তাহলে সমান √5 গুণ 5 গুণ 3 গুণ 3, আর 9টা ভাঙলে 3 গুণ 3। তাহলে দেখো সমান বর্গমূল করলে কত হবে, 5-এর জোড় থেকে একটা 5, 3-এর জোড় থেকে একটা 3, এই 3-এর জোড় থেকে একটা 3, তাহলে 3 3 9 5 45। তাহলে বড় সংখ্যাটি কত পেলাম 45। এবার ছোট সংখ্যাটি কত না, দেখো ছোট সংখ্যাটি তাহলে পাবো, একে ভাগ করলে আমরা পেয়ে যাব 45 দিয়ে ভাগ করলে পেয়ে যাব ছোট সংখ্যাটি 1575/45। এবার 5-এ যদি কাটি, দেখো 5 লং 45, আবার এটা 5-এ 5 3 15, 5 1 5, 5 5 25। এবার দেখো এটা যদি আমরা কাটি, 5 3 15, 5 1 5, 5 5 25, আবার 3-এ কাটি, তাহলে 3 3 3 1 0, 3 5 15। আবার যদি এটা 3-এ কাটি, দেখো তাহলে 3 3 9, 3 5 15, তাহলে সমান কত পেলাম আমরা 35 পেলাম, সমান কত পেলাম 35 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সংখ্যা দুটি 45 এবং 35। এবার তারপরের অঙ্কটি দেখো, 2 0 2 স্টার চিহ্ন, স্টারের অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাহলে হিসাব করি। তাহলে 12 দাগের অঙ্কটাই, তাহলে 12 দাগের অঙ্কটি দেখো, তাহলে একে যদি বর্গমূল করি, তাহলে 2 0 2 স্টার আছে,
স্টারটা বসালাম না, ফাঁকা রাখলাম আমরা, তাহলে এখানে একটা সংখ্যা আছে, মানে এটা একটা জোড়, এটা একটা জোড়। 20-র কাছাকাছি 4 বর্গ আছে না, 4-এর বর্গ আছে, তাহলে 4 4 16, 4 4 16, তাহলে 10 থেকে 6 গেলে 4, এটা 2। এবার 4-এর ডবল কত? 8, 4-এর ডবল কত? 8। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এবারে দেখো তাহলে 8কে 1 দিয়ে গুণ করলে 1 একে 8 মিলবে না, এখানে যদি 1 দিই মিলবে না। এবার 8-এর গা যদি 2 দিই, 2 2 4, 8 2 16, এও মিলবে না। এবার যদি 3 দিই দেখো, তাহলে 3 3 9, 3 8 24, এও মিলবে না। এবার যদি 4 দিই দেখো আমরা, তাহলে 4 4 16 6, 4 8 32 একে 33, এও মিলবে না। এবার যদি 5 দিই দেখো, তাহলে 5 5 25, হাতে 2, 5 8, হ্যাঁ মিলে গেছে। তাহলে এখানে 5 দিতে হবে, এখানে কত দিতে হবে? 5 দিতে হবে। তাহলে 5 দিলে 425 হলো। তাহলে এটা কত হলো? এটা 5 হলো। এটা কত হলো? এটা 5 হলো। তাহলে অতএব স্টার চিহ্নিত অংশটিতে, স্টার চিহ্নিত অংশটিতে 5 হবে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য।